আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স। আমরা আবার চলে আসলাম প্রবাসী রান্নাঘরে। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য, এবং আজকের রেসিপির নাম স্যুপ। আমরা চিকেন স্যুপ তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। আর আমাদের সেই স্যুপ তৈরি করে দেখাবে মিস্টার আব্দুর রাজ্জাক, খুবই পরিচিত মুখ। বিফোর টাইম হি হ্যাজ গিভেন ওয়ান ভিডিও জর্দা রেসিপি ভেরি পপুলার অল অফ দ্য কান্ট্রি। আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে আমরা সহকারী হিসেবে আছি মিস্টার উমর ফারুক and Mr. Shakawat. We will support him to prepare the special chicken soup. Okay viewers, so let's start. Okay, এখন আমরা শুরু করতে যাচ্ছি কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন স্যুপ তৈরি করব। সো এখন আমাদের চিকেন স্যুপ তৈরি করে দেখাবেন মিস্টার আব্দুর রাজ্জাক ভাই। চিকেন স্যুপ খুবই উপকারী স্বাস্থ্যের জন্য, আপনারা জানেন খুবই স্বাস্থ্যকর, আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবেন। সো ওকে রাজ্জাক ভাই, প্লিজ স্টার্ট। আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ফরহাদ বিডি পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে অভিনন্দন। আমাদের সামনে আবার হাজির হলাম একটা মজাদার রেসিপি নিয়ে। সেটা হলো চিকেন স্যুপ। খুবই স্বাস্থ্যসম্মত এবং সবারই প্রিয়। আপনারা এটি খুব সহজেই স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করে খেতে পারেন। আজকে আমরা তৈরি করব চিকেন স্যুপ। চিকেন স্যুপ তৈরি করার জন্য আমাদেরকে নিতে হবে এই ধরনের চিকেন গির মুখের মাংস। এই ধরনের মাংস নিয়ে আমাদেরকে এরকম সাইজের টুকরা করে এই মাংসটা আমাদেরকে সেদ্ধ করতে হবে। অর্থাৎ আমরা যে স্যুপটা তৈরি করব সেই পানি, যতটুকু স্যুপ তৈরি করব ততটুকু পানি দিয়ে আর কিছু ইনগ্রিডিয়েন্টসের সাথে দিয়ে আমরা মাংসগুলো সিদ্ধ করে নেব। তো এখানে দিতে হবে আমাদের রসুন এবং আদা বাটা, দিতে হবে একটু লবণ পরিমাণ মতো, আর দিতে হবে একটু তেল। যেহেতু এই মাংসটাতে কোনো চর্বি নাই, এর জন্য এটাকে একটু টেস্টফুল করার জন্য আমাদেরকে একটু তেল ইউজ করতে হবে। আর আমরা এর সাথে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমরা চিকেনটা সিদ্ধ করে নেব এবং স্টক তৈরি করব। ওকে, লেটস স্টার্ট। এখন আমরা ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে অ্যাড করতেছি। প্রথমে এখানে পেস্ট করা আছে আদা এবং রসুন বাটা। তো এখন আমি চামচ আকারে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। 2.5 টিস্পুন মতো, যতটুকু আপনারা খাবেন ঠিক ততটুকুই লবণ অ্যাড করবেন এদের সাথে। পুরো অল্প একটু পরিমাণে, যাতে খুব বেশি ঝাল না হয়। সেদিন তেল 2 চা চামচ, 1 চামচ, 2 চামচ। আজকে আমরা আমাদের স্পেশাল চিকেন স্যুপ পার্টিতে 4 জন অ্যাটেন্ড করবো, যার জন্য আমরা 4 বাটি পরিমাণ পানি এটার সাথে মিক্সিং করবো। সো এখন আমি পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করার পরে এই মিশ্রণটাকে আপনি ভালোভাবে নাড়াচাড়া করে স্টিপিং করবেন, যাতে মিক্স করাটা খুব সুন্দরভাবে মিশ্রিত। স্যুপটাকে এখন আমরা পাতলি সহ চুলার করে দিয়ে দিলাম। এটা ফুটাতে হবে, মাংসটাকে ভালো করে ফুটাতে হবে চুলা রেখে। যতক্ষণ পর্যন্ত মাংস না ফুটে ততক্ষণ পর্যন্ত আপনি অলরেডি আমাদের চিকেন সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন এটাকে তুলে ফেলবো চুলা থেকে। তুলে মাংসটা নিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে আমরা পিস করে কাটবো। সিদ্ধ হওয়া মাংসগুলো এখন আমরা তুলে আলাদা একটা পরিষ্কার করা প্লেটে রাখবো। রেখে ঠান্ডা হওয়ার পরে এটাকে ছোটো ছোটো কুচি কুচি করে পিস করবো। আর সিদ্ধ সহ যে পানিটা ছিল প্লাস মশলা সহ সেটা আমরা র হিসেবে সুপে ইউজ করবো। তো এখন আমরা চিকেন স্টকের ভিতরে আমাদের যে চিকেনটা ছিল সেটা অ্যাড করে দেবো। তো চিকেনের সাথে আমরা ফুড গ্রেড গাজর স্লাইস করে এর সাথে অ্যাড করে নিচ্ছি টেস্ট এবং কালার দুটোর জন্য। তো আমরা এটা পুরোটা অ্যাড করে নিচ্ছি। তো এখন আমরা এটাকে ভালো করে নাড়াবো। নাড়ানোর পরে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এভাবে 4-5 মিনিট থাকে চুলার উপরে। এখানে 4 চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি অ্যাড করে মিশ্রণ করে নিচ্ছি। মিশ্রণটা আমরা স্যুপের সাথে অ্যাড করে দেবো। ফিরে আসলাম আবারও 5 মিনিট পরে, অলরেডি ফুটে আসছে এখন। আর এখানে আমরা 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। এই 2টা ডিম আমরা এখন আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেবো। এই পর্যায়ে আমরা ফ্লাওয়ারটা অ্যাড করে নেব। সো আস্তে আস্তে আমি কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করে নিচ্ছি। নাড়িয়ে নেবেন, আমাদের দেখা গেছে যে এক জায়গায় সবগুলো এক জায়গায় হয়ে যেতে পারে। সো আস্তে আস্তে নাড়িয়ে নিলে ব্যাপারটা মিশ্রণটা ভালো হয়। তারপরে ঢাকনা ঢেকে দিয়ে আপনি 2 মিনিট ওয়েট করবেন, যাতে এটা আবার ফুটে ওঠে, পুরো মিশ্রণটা যাতে ফুটে ওঠে।
সুপের টেস্ট বাড়ানোর জন্য আমরা গোলমরিচের গুঁড়ো এটার সাথে অ্যাড করতে পারবো 2 চামচ। আর যদি সাদা গোলমরিচের গুঁড়ো পান সেক্ষেত্রে সেটা সবচেয়ে বেটার। তো আমরা এখানে আলজেরিয়াতে সাদা গোলমরিচের গুঁড়ো পাইনি, যার জন্য আমরা গোলমরিচের গুঁড়োটা ইউজ করতেছি। সুপের টেস্ট বৃদ্ধি করার জন্য সুপের সাথে আমরা 1 চামচ টেস্টিং সল্ট অ্যাড করতেছি। বৃদ্ধি করার জন্য সুপের সাথে আমরা একটু টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি, যা সুপের কালার এবং টেস্ট দুটোই ভিন্নতা নিয়ে আসবে। সো ভিউয়ার্স, অলরেডি আমাদের স্যুপ তৈরি করা শেষ। কিছুক্ষণের মধ্যে আমরা এটা টেস্ট নেব। সো আপনাদেরকে ওয়েলকাম। আপনারা নিয়মিত আপনাদের টেস্ট চেঞ্জ করার জন্য ফরহাদ বিডি চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাঙ্কস টু এভরিওয়ান।